এমন একটি যুগ উপহার দিয়েছে। এমন একটা যুগ আমাদের ছিল, 1000 বছর আগে একটা যুগ ছিল। সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি যুগ ছিল? আইয়ামে জাহিলিয়া। আমরা ইতিহাস পড়েছি। সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। একটা অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, মূর্খতার যুগ, খুব খারাপই, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, যত অন্যায় ছিল, এমন একটা যুগের নাম ছিল কি? আইয়ামে জাহিলিয়া। 1000 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেটা হলো আওয়ামে জাহিলিয়া। কথা কি ঠিক? ওটা ছিল আইয়াম আর এটা হলো আওয়াম। শব্দ একই, খালি মুখটা গোল করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? ওটা ছিল আইয়াম আর এটা হচ্ছে আওয়াম, আওয়ামে জাহিলিয়া। ওদের ধারা ছিল 14টি আর ঈদের ধারা 15টি। কয়টা? এখন এই ধারার কথা বলতে গেলে অনেক সময় লাগবে বাজান। আপনাদের যিনি আকর্ষণ তিনি চলে আসবে। আমি গুণাগার, বেশি সময় নষ্ট করব না, খালি ধরবো সাহেব। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা বাইরে, আমি দেখেছি রাস্তা অনেক মানুষ, প্লিজ মাইকের আওয়াজ যদি যায়, আর যদি আজকের এই তাফসীর মাহফিল শুনতেই আসে, জায়গা সুন্দর, পরিবেশ, কথা ঠিকই, গরম আছে, সুন্দর ঠান্ডা, সুন্দর গরম, সব কিছু মিলেই আজকের একটা সুন্দর পরিবেশ, কথা ঠিকই না? যেন রাস্তায় ঘোরাফেরা না করে শেষের ভাইরা ভিতরে পাঠাই দেন, সব বসে পড়বেন, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। যে কথা বলতেছিলাম, আমাদের বুকের ওপর একটা পাথর ছিল, যেই পাথরটা বসেছিল, আমি পাথরটার নাম দিয়েছি ইন্ডিয়ান পাথর। কি পাথর? ইন্ডিয়ান পাথর। কে কি দিয়েছে আমি জানি না, কিন্তু আমি দিয়েছি ইন্ডিয়ান পাথর। উহুদ পাহাড়, যারা হাজী সাহেব গেছেন, যেমন আমার এই যে আফজান ভাই, তারই এলাকা নাকি? হাজী আফজানকে চেনেন আপনারা সবাই? উনি আপনাদের থেকে কিন্তু বাংলাদেশ থেকে হাজীদেরকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, খুবই একজন রোমান্টিক মানুষ, আমাকে বড় ভাই, ছোট ভাইয়ের মতন ভালোবাসে। সম্মানিত ভাইরা, হাজী সাহেব যারা গেছেন তারা জানে উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। আর আমাদের বুকের ওপরে যে পাথরটা চেপে বসেছিল, এই পাথরটা লম্বা হচ্ছে 15.5 বছরের রাস্তা লম্বা। কথা কি ঠিক? আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায় আমাদের এই বুকের উপর থেকে পাথরটাকে, ইন্ডিয়ার পাথরকে ঠিক ইন্ডিয়ার জায়গায় ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছেন? রাগ করছেন? আচ্ছা, আমরা ফিরআউন মুসার ভিতরে কাহিনী জানি, তাফসীর কোনো গাল গল্প না। মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ভিতরে, ফিরআউন খোদা দাবি করলেন। কি দাবি করেছেন? খোদা দাবি করলেন। মুসা আলাইহিস সালাম মানলেন না, ফিরআউনের সামসাদেরকে নিয়ে ভোট বসালেন। ফিরআউন বললেন, তাহলে আমি যে খোদা, কেউ মানছে না, কারণ কি, কিভাবে মানাতে হয় সেই ব্যবস্থা করো। ফিরআউন যখন এই কথা বললেন, তার সামসারা বলছেন, হুজুর আমরা 3টা পরামর্শ দেব, যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় আপনি নিতে পারেন। ফিরআউনের সামসারা বললেন, ফিরআউন বললেন, বলো। ফিরআউন প্রথম তাকে বলা হলো, আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ফিরআউন বললেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলে কি লাভ? তখন তার সামসাগুলো বলছে, হুজুর আপনি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন, এই জাতি অন্ধকার হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, জ্ঞানশূন্য হয়ে যাবে। তখন আপনি খোদা বলবেন, যা বলবেন তাই এই জাতি মেনে নেবে। কথা বলে ঠিক না? ফিরআউন বলছে, চমৎকার বুদ্ধি। ফিরআউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবে। দ্বিতীয়ত বললেন, কি করা যায়? বলছে, আপনি এদেশের আলেমদেরকে হত্যা করেন। ফিরআউন বলছে, আলেমদেরকে হত্যা করতে হবে? আলেম তো 1-2টা না, বলছে আপনি যত পারেন সব হত্যা করে দেন। ফিরআউন বললেন, আলেম জ্ঞানীদেরকে হত্যা করে আমার লাভ কি? বলে, এই আলেম যতদিন থাকবে আপনাকে খোদা বলে মানবে না। এই আলেমরা আপনার বিরুদ্ধে কাজ করবে, জ্ঞানীরা আপনার আলো ছড়াবে, আপনার বিরুদ্ধে যারা অ্যাকশন নেবে এরা হচ্ছে আলেমে জ্ঞানীরা। কথা বলে ঠিক না? ফিরআউন ওই সময় লক্ষাধিক বেশি আলেম জ্ঞানীদেরকে হত্যা করলেন। ফিরআউন বললেন, চমৎকার বুদ্ধি। তারপরে কি? এখন তার সামসাগুলো বলছে, শেষ ফিনিশিং, আপনি আপনার প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রশাসন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, যত সেক্টর আছে, ডিপার্টমেন্ট আছে, প্রতিটা ডিপার্টমেন্ট সেক্টরে আপনার আত্মীয় গ্রহণ করেন। কিভাবে? আপনার আত্মীয় যারা আছে, আপনার রক্তের কানেকশন আছে, প্রতিটা ডিপার্টমেন্টের প্রধান হিসাবে বসিয়ে দেন। আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন।
ফেরাউন বললেন চমৎকার বুদ্ধি। ফেরাউন তার আত্মীয় স্বজনকে সব সুন্দর করে বসিয়ে দিলেন। ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? জোরে বলেন। এখনো কি ভয় আছে? হয়তো তারা করবে যে হারামখোররা সব পালিয়েছে। কথা বলে ঠিক না? এখন আর কোনো ভয়? আমার ভাইরা, ফেরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ফেরাউন পুরুষ না মহিলা? সবাই বলেন, ফেরাউন পুরুষ না মহিলা? পুরুষ। উনি হচ্ছেন পুরুষ ফেরাউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালালেন উনি হচ্ছেন লেডিস ফেরাউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফেরাউন, ইনি হচ্ছেন লেডিস ফেরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম উনি নিয়েছে। কথা বলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শরীফ শরীফা বানুর থেকে মানুষ তৈরি, শিক্ষকদের লাফালাফি শেখানো, এদেশটাকে ধ্বংস করার মূল টার্গেট তারা নিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হবে। দুইজন কুলাঙ্গার, একজন লেডিস আর একজন জন্ডিস। কথা বলেছি আমি চট্টগ্রামের মাটিতে বলেছি, ডাইরেক্ট বলে এসেছি, এই চট্টগ্রামবাসী, আপনাদের এই কুলাঙ্গার হারামখোর মন্ত্রী এই নওফেল শিক্ষা প্রতিমন্ত্রীকে জিন্দা কবর দিয়ে দেবেন। এটা মানুষ ছিল না, এটা জঙ্গলের জানোয়ার। কথা বলতে হবে। আমি গত কয়েকদিন আগে আমার চাঁদপুর মাহফিল ছিল চাঁদপুর জেলায়। আমি চাঁদপুরবাসীকে বলেছি, আপনাদের এই ডাইনি মহিলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ইনি বিএনপিকে বলেছেন ফিটনেস বিহীন বিএনপি আর লাইসেন্স বিহীন জামা। বলেছি কিনা? এখন ওই মহিলার আর কোনো ফিটনেস নাই। এখন বুড়ি না ছুরি কিছু বোঝা যাচ্ছে। এখন ওই ভান থেকে ওঠে আর কারা ওই সিঁড়ি থেকে নামে বোঝা যায় না বুড়ি না ছুরি। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলেন আমার ভাইরা। এই জন্য আমি বলবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আজকের এখানে সব দলের মানুষ আছে কিনা? আমরা বাংলাদেশ চাই। এদেশের ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, বাতিল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? সম্মানিত ভাইয়ের আমার, বসে বসে, সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী যারা কাফের তারা আমার এই কোরআনের নূরকে মুখের ফুৎকার দিয়ে নিবাতে চায়। নবী, এটা সম্ভব হবে না। আমার এই কোরআনের নূরকে যারা নিবাতে চায় নবী, তারা কাফের। ঘোষণা কার? আর জবান ছেড়ে বলেন কার? আল্লাহ বলেন, যারা আমার এই কোরআনের নূরকে নিবাতে চায় তারা কাফের। ও নবী, কাফেররা ষড়যন্ত্র করবে, বিভিন্ন কৌশল তারা তৈরি করবে। ও নবী, ওরা মন খারাপ করুক আর যাই করুক না কেন, ওরা কোরআনের আলোকে নিভাতে চায়। কিন্তু আমি আল্লাহ কোরআনের এই নূরকে জ্বালিয়েছি, জ্বালাবো, কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? কাফেররা যতই মন খারাপ করুক, নবীর কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, শরীফবাসী কান্দিয়ে শরীফ আল্লাহর এই জমিনে কোরআনের মাহফিল দিতে যারা অনুমতির সিস্টেম চালু করেছিল, কিভাবে অনুমতি? এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, সব খোরের কাছে যা লাগতো কোরআনের মাহফিলের অনুমতি। কথা বলেন ঠিক কিনা? এখন আর কোন অনুমতি লাগে? পাওয়ার দেখাইছিল, ক্ষমতা দেখাইছিল, গো টু হেল, জাহান্নামে চলে গেছে। কথা বলে ঠিক কিনা? আপনাদের এই আসনের যিনি পাহাড় দেখাইছিল সে শেষ। কথা বলেন, আল্লাহর কসম নাজিল হয়েছে। মানুষ ক্ষমতার বড়াই করেছে। আপনাদের ঝিনাইদহ জেলার মেয়র একটা ফাইলটো, একটা বদমাইশ। কথা ঠিক কিনা? খালি মুখ খারাপ করে, মঞ্চে উঠে খালি মুখ খারাপ। অনেকে মেয়র হয়েছিল। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে চিন্তা করুন, একজন শিক্ষিত মানুষ সমাজে আলো ছড়াবে, আর সেই মানুষগুলো আজকে তারা কি করেছে? আমার ভাইরা অহংকার করেছেন, আল্লাহ গজবে তারা ধ্বংস হয়েছে। কথা বলতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী, কাফের যারা হবে তারা কোরআনে বাধা দিবে, কোরআনের এই নূরকে বন্ধ করবে। যারা কাফের মাসালার ক্ষেত্রে তাদের জানাজা করা জায়েজ নাই।
কথা বলেন। এই শুল্ক পায় যারা কাফের, ওদের কোনো জানাজা হবে না, শ্মশানে পোড়াই দেবে। তো যদি জানাজা করা হয় তাহলে আবু জেহেলের জানাজা আগে হবে। কথা বলেন। কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, কোরআনের মাহফিল যারা অনুমতির সিস্টেম চালু করেছিল, এদেশের আলেমদের যারা বেকা চোখে দেখে তোরা কাফের। কথা বল। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ নাই। আমার মতো ছোট হুজুর না বড় হুজুরদের কাছে শুনিনি কাফের মারা গেলে জানাজা করা জায়েজ। আমার ভাইরা, আজকের এই ময়দানে আমরা সব ভাই আছে। এখানে দেখেন চরমনা আছে, এখানে বিভিন্ন ফুরফুরা আছে, সারসিনা আছে, জামাত ইসলাম আছে, আছে কি? এবং অন্য বিএনপির ভাইরা আছে। 14 দল বাদে, কয় দল বাদে? 14 দল হারাম খোরের দল সব। কথা বলে ঠিক না? ওরা নারী খোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদক খোরের দল। কথা বলে ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার জরিপ করে বলছে স্বাধীনের পরে এত মানুষ গুম খুন হত্যা এদেশের কোন সরকার করে নাই, যেটা করেছে লেডিস ফিরাউনের দল। কথা বলেন। আমার ভাই, এদেশের অযুবক তোমাদের বুকে গুলি চালিয়েছে তারা। কথা বলে ঠিক। স্টুডেন্ট ছাত্র কারা একটু হাত তুলে দেখা। যারা ছাত্র একটু হাত তোলো, সমস্যা নাই, ভয় নাই। আমার ছাত্র ভাইরা হাত নামা। তোমরা কি সরকারের কাছে চেয়েছিলে ক্ষমতা না মেধার দাম? কিসের দাম চেয়েছিলে? মেধার দাম। তোমাদের মেধার দাম কি দিয়েছে তারা? তার তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে। তারপর ওই দলকে তোমরা সাপোর্ট দিবে না, কিয়ামত পর্যন্ত দিবে না। কথা ঠিক কিনা? কারণ তোমাদের মেধার দাম যারা দিতে পারে না, তাদের মতন মানুষের সাথে সম্পর্ক থাকবে না। কথা বলে ঠিক কিনা? রাসূল বলছেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুরান। এই পৃথিবীতে যার সাথে তার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। কথা বলে ঠিক কিনা? ওই লেডিস ফিরাউনের সাথে তাদের সম্পর্ক, তাদের হাসর হবে এই লেডিস ফিরাউনের সাথে। কথাকে বুঝতে পারছেন? আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন মানুষ দেখতে বাংলাদেশ। এই বাংলাদেশ কোরআন সংসদে যাকে আমরা সবাই চাই। কাজ একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা, শুল্কপাবাসী, আমরা কোরআনকে ভালোবাসি। আমরা চাই আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়তে। কথা বলে ঠিকই। কিন্তু 14 দল বাদে, কয় দল বাদে? 14 দল বাদে। কারণ ওরা তো তখন মানুষ ছিল না। এদেশের গুম খুনের রাজনীতি তারা করেছে। কথা বলে ঠিকই না? আমার ভাইয়েরা, আপনি চিন্তা করুন, আপনাদের ঝিনাইদহ কালীগঞ্জের সোহাগ নাম শুনেছিলেন? কত বছর বয়স? কত বছর? অল্প বয়সে শিবির করতো। অপরাধ কি? অপরাধ কি? শিবির। মামুন একটাই সন্তান, ঝিনাইদহ সদরে বাড়ি। কথা ঠিক? একটাই সন্তান। বাবা রাতের অন্ধকারে গ্লাস কেসিকে ভেঙে নিয়ে তাকে বের করে নিয়ে রাতের অন্ধকারে রাস্তায় খরচ পাই দিয়ে বললেন বন্দুক যুদ্ধে মারা গেছে। আর আগের পুলিশগুলো ছিল সব হারাম খাওয়া। কথা ঠিক না? 2024 সালে 5 আগস্টের যে পুলিশ বাহিনী ছিল, ওগুলো ডাইরেক্ট হারাম খাওয়া। থানার ওসি ছিল 90% ওসি ডাইরেক্ট হারাম খাওয়া, 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারাম খাওয়া, 30% পুলিশ ছিল ভালো, 10% ওসি ছিল ভালো। এখন বর্তমান থানার পুলিশ আলহামদুলিল্লাহ এখন ভালো। কথা বলেন। এখন আমার দেশের প্রশাসন আলহামদুলিল্লাহ, তারপরেও কিছু কিছু আছে ভিতরে সমস্যা, কিন্তু এখন বর্তমানে এই শুল্কপা থানার ওসি পুলিশ আলহামদুলিল্লাহ এখন ভালো। কথা বলে ঠিক না? আমরা দোয়া করি আমার পুলিশ ভাইরাই পারে এই দেশটাকে সুন্দর করতে। কথা বলে ঠিক না? দুর্নীতিমুক্ত এবং নেশামুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গি মুক্ত করতে প্রশাসনই পারে। কথা বলার আমার ভাইরা, এই জন্য আমরা বলবো আমার সোহানের তাকে কিভাবে কিভাবে হত্যা করেছে ছোট্ট একটি ছেলে, অত বর্ণনা দিতে পারবো না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে ওইভাবে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, ওইভাবে যারা ঈমান আনবে, ওয়া হাজারু যারা হিজরত করবে, ওয়া জাহাদু যারা জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে। কার পথে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দেবে। আল্লাহ পাক বললেন
আযামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালি মর্যাদা সম্মানিত ওরা হবে না, আমি আল্লাহ ওদেরকে ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ ওদের জীবন সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। ও নবী কোনো টেনশন না, আমি আল্লাহ ওদেরকে পরিপূর্ণ সাকসেস প্রদান করে দিব। আল্লাহর পথে যারা আল্লাহর দিন কায়েমের জন্য যারা অগ্রসর হয়, ও স্বর্গবাসী, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব। বাজান, এই পৃথিবীতে কেউ আমার আপন হবে না, আপন শুধু হবে আমল। আমল আছে জান্নাত আছে, আমল নাই জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার মায়েরা, ও স্বর্গবার মায়েরা, কান্দি শরীফ আল্লাহ নবী বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে। রাসূল বলেছেন সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান। ভালো সন্তান কিভাবে পাবেন বাজান? ভালো সন্তান তৈরি করতে ওহির জ্ঞান ছাড়া সম্ভব হবে না। কথা বলেন, ভালো সন্তান তৈরি করতে হলে ওহির জ্ঞান লাগবে। কথা বলতে হবে। এই শৈলকুপায় কোন মসজিদের ইমাম খতিব টেন্ডারবাজি করেছে? কোন আপনাদের এই শৈলকুপা বা এই বলেন কাতলাগাড়ির এই কোন মসজিদের ইমাম খতিব আপনাদের কোন এই পরিমণি বলেন আর পাপিয়া বলেন ওদের সাথে রাত কাটাইছে? এদেশের টাকা কোনো বিদেশ পাচার করেছে কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার শিক্ষক? করছে কারা? করেছে কারা? ওরা হয় সোনার ছেলে আর এই হুজুররা হয় জঙ্গি সন্ত্রাস। মানে 15.5 বছর বিদেশের কাছে আমাদেরকে কালারিং করেছে, ট্যাগ লাগিয়েছে, এরা হচ্ছে জঙ্গি সন্ত্রাস। আসল জঙ্গি যে ওরা, গোটা পৃথিবীতে এখন প্রমাণ হয়ে গেছে। কথা বলে ঠিক না? পৃথিবীতে এত মানুষ প্রকাশ্যে হত্যা করেছে ওই লেডিসরাও এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে আর ফতোয়া মারতেছে। কথা বলেন আমার ভাইয়েরা, ওনার আসল ঠিকানায় চলে গেছে। প্রথমে কলকাতায় যেতেছিল, মমতা দিদি বলছে কে আসতেছে, মমতা দিদি বলছে কে আসতেছে, বলছে বাংলাদেশের লেডিস ফিরাউন আসতেছে। এখন মমতা দিদি বলছে সৌকান সৌকান সৌকান, দূর হয়ে যায় তো ঠিকানায় তুই চলে যা, স্বামীর কাছে চলে গেছে। কথা বুঝতে পারছি আমার ভাই? কারণ বাংলাদেশ ইন্ডিয়া স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। কিসের মতন? এটা কি আমাদের কথা না তাদের কথা? জোরে বলুন। তারা বলতো আমার বাংলাদেশ এবং ইন্ডিয়া স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। এখন স্বামী কিরা স্ত্রী কিরা আল্লাহ ভালো। কথা বলে আমার ভাইরা, কথা বলতো তারা লিমিট করতো। এদেশের টাকা পয়সা সব লুটপাট করেছে। আজকের আয়াতের ভিতরে আল্লাহ পাক সেটাই বলছেন, সম্মান মর্যাদা দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা। গোটা পৃথিবীর সব সম্পদ আল্লাহর কাছে যেই মর্যাদাবান সম্মান, আল্লাহর কাছে যত প্রকাশ তার চেয়ে বেশি মর্যাদার সম্মান আল্লাহ পাক দিয়েছেন দুনিয়ার একটা নেককার নারীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শৈলকুপার মায়েরা, কান্দি শরীফ, ও মা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আবার অন্ধকার গহীন কবরে চলে যেতে হবে রে মা। ও মা, আল্লাহর নবী বিশ্ব নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলেন। জাহান্নামের ভিতরে নারী সংখ্যা বেশি। আমার শৈলকুপার মা বোনরা, কান দিয়ে শুনি আপনাদের সংক্ষিপ্ত ওয়াজ করে। আল্লাহ নবী বিশ্ব নবী জাহান্নামের দৃশ্য দেখলেন, জান্নাতের দৃশ্য দেখলেন। জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, নারীদের ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লাইতেছে। আল্লাহ নবী বললেন, এ জিবরাইল, এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে এত আওয়াজ, এত চিৎকার, জাহান্নামের ভিতরে ঠোঁটের বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে। এ জিবরাইল, এই নারীগুলো কারা? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ করত, এই ঠোঁট দিয়ে মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কালারিং করত, বিউটি পার্লার থেকে সুন্দর করে ঠোঁটটা কালারিং করত। এই ঠোঁট দিয়ে পার্কের ভিতরে বসে পুরুষের সাথে বেগুনা পুরুষের সাথে পরকিয়া করত। আল্লাহর নবী বললেন, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে রে জিবরাইল। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে অগ্রসর হন। মেরাজের ঘটনা, মেরাজ চলে গেছে। সংক্ষিপ্ত বলিবা জানলেন, আল্লাহর নবী জাহান্নামের দৃশ্য দেখলেন। আর এক শ্রেণীর নারীরা চিল্লাইতেছে। আল্লাহর নবী, এ জিবরাইল,
এই নারীগুলো কারা? জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের রশি দিয়ে ঝুলে রেখেছে। এই নারীগুলো কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভিতরে যেই দৃশ্য দেখলেন স্তনের সাথে জাহান্নামের রশি বাঁধানো, হে জিবরাইল, এই নারীগুলো কারা? আল্লাহ নবীকে বললেন, জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, বুক উঁচু করে যারা সমাজে চলেছে বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য, আল্লাহ নবী দেখলেন জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের রশি দিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়, আমার ভাইয়েরা, জাহান্নামের বর্ণনা মেরাজের ঘটনা অনেক লম্বা। আল্লাহ নবী দুনিয়া আসলেন, আসার পরে নারী সমাজকে রেখে বললেন, ও নারী সমাজেরা, আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নামের ভিতরে দৃশ্য দেখলাম, নারীর সংখ্যা বেশি। নারীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জাহান্নাম থেকে বাঁচার উপায়টা কি আপনি কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ও নারী সমাজেরা শোনো, জাহান্নাম থেকে বাঁচার উপায়, প্রথমে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা তোমরা মেনটেন করবে, স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। রাসূল শেষে বললেন, আল্লাহর পথে বেশি বেশি তোমরা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা কথা রাসূল বলেছেন, কয়টা? 4টা বলেছেন। প্রথমে নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, পর্দা ফরজ, পর্দা মেনটেন করবে, তারপরে স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। রাসূল শেষে বললেন, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যেভাবে জিকির করছেন, এই জিকির তো স্বাধীনের আগের জিকির, তো স্বাধীনের পরে একটা জিকির দেখেন না। শৈলকুপার মানুষদের সারা বাংলাদেশ চেনে, পৃথিবীর অনেক দেশ চেনে, কথা ঠিক না? শৈলকুপা, খালি কুপা কুপি, মাঝে মাঝে পত্রিকা করলে দেখা যায় কুপা শামসু, কথা বলে ঠিক না? তো তাহলে আপনাদের ভাব তো হওয়ার দরকার ছিল অন্য ছাড়া, তো আপনার না ওই রকম না কেন? জিকির করুন, লা ইলাহা। আসলে জিকির হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে খেয়ে গলা সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন এসেছেন? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। এলাকার মানুষরা বিড়ি খায় না, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলুন হুজুর, আমরা কেন বিড়ি খাবো? বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি। আমার ভাইরা রাগ করছেন, কষ্ট হচ্ছে, কিন্তু মুহাব্বতের সাথে জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলে ঠিক? আমার ভাইয়েরা, মানুষের কোনো মৃত্যুর গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। আজকে রাত আমার আপনার জীবনের শেষ রাত হতে পারে। শৈলকুপাবাসী কান্দি শুনি, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না, আমরা সবাই চলে যাব। আল্লাহ পাক বললেন, বিয়া মুআলিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে আগে মান দাও, তারপরে জান দাও। ঘোষণা কার? আজকের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ও নবী, ওরা হবে মর্যাদাবান, সম্মানিত। আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। আমার ভাইয়েরা, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে
ও শুল্ক বাবা সে ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবা চলে গেছে অন্ধকার গহীন কবরে। আমি যখন বাড়ি থেকে ফিরে আসি, বাড়ির থেকে মার কাছ থেকে দোয়া নিয়ে আসলাম। মা আমার গেটের সামনে দাঁড়িয়ে করছে, বাবা সাবধানে যেও, যতক্ষণ গাড়িতে না উঠেছি ততক্ষণ পর্যন্ত আমার মা দাঁড়িয়ে গেটের সামনে। যেই দিন এই মা থাকবে না সেদিন আর কেউ গেটের সামনে আসবে না। কথা বলা ঠিক না? পৃথিবীতে মায়ের মতন কোন নারী হতে পারে, পৃথিবীতে কোন পুরুষ বাবার মতন হতে পারে? বাবা মা পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত। রাসূল বলেন হেভেন লাইস এট দ্য ফুট অফ মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহে। দুনিয়া 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 রঙিন এই পৃথিবীতে চিরদিন থাকবো না রে বাজান। রাসূল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ, আল্লাহর কোরআনের জন্য যারা ব্যয় করবে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।